আসসালামু আলাইকুম। আমরা আছি বাড্ডা জেনারেল এই মুহূর্তে। তো এখানে একটা পেশেন্টের ভুল চিকিৎসার কারণে আজকে এই অবস্থা। আচ্ছা, গার্ডিয়ান কটার দিকে নিয়ে আসছিলেন? আমরা নিয়ে আসছিলাম 3টার দিকে দুপুর। পেশেন্ট কী হয় আপনার? পেশেন্ট হচ্ছে যে আমার শালক। হ্যালো, কী সমস্যা ছিল? আমরা আলসামিতে গেছিলাম, 1 মাস আগে ব্যথা হয়েছিল। তখন আলসামিতে দেখেছিলাম, ওখানে টেস্ট করার পরে বলছে যে এপেন্ডিসাইডের ব্যথা। তো এখন এপেন্ডিসাইডটা অনেক ছোটো আছে, এটা পরবর্তীতে ব্যথা হলে যাতে অপারেশনটা করে নেওয়া হয়। সুস্থ হন। তারপরে এখানে নিয়ে আসছি ওনাদের ওই রিপোর্টগুলো নিয়ে। ওনারা বলতেছে যে আপনাদের এটা তো আপনাদের অপারেশন করতে হবে। অপারেশন করতে হবে। অপারেশন কী কী? যে অপারেশন হচ্ছে যে আপনার 32,000 টাকা লাগবে মেশিনে। এটা 100% আপনার চিন্তামুক্ত, এটা কোনো ধরনের কোনো সমস্যা হবে না, আমরা গ্যারান্টি। হ্যাঁ, 32,000 টাকার ভিতরে প্যাকেজ। তো আমরা বলছি আচ্ছা ঠিক আছে, আমরা একটু বুঝে জানি। তো উনি বলতেছে যে আপনারা বুঝে জানাতে গেলে আমাদের ডাক্তার থাকবে না, আজকে ডাক্তার আছে, করলে আজকে করতে পারেন, আর এর পরবর্তীতে যদি করেন তাহলে কিন্তু একটু সময় লাগবে। এই ক্ষেত্রে রুগীর যদি এটা ফাইটা যায় তাহলে সমস্যা হতে পারে। আমাদের তো অন্য হসপিটালে বলছে এটা অনেক ছোটো, কিন্তু ওনারা বলছে যে ওনাদের অপারেশন করতেই হবে, আর আজকে করলে ভালো হবে। তো আমাদের খুবই সুস্থ, কোনো ব্যথা ট্যাথা কোনো কিছু নেই। তারপরে ভাবলাম যে আমার তো করতেই হবে, 1 মাস পরে হলেও করতে হবে, এখন হলেও করতে হবে, যেহেতু ওনারা বলতেছে তাহলে আপনারা করতে পারেন। তো দিছি রাত 9টার দিকে, আজকে রাত 9টার দিকে আপনার অপারেশনে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে 9:30টার দিকে আমাদেরকে একটা গ্লাস দরজার বাহির দিয়ে দেখাইছে, ভিতরে আমাদের কথা না, ওর চোখ বন্ধ, চায় না। কটার দিকে এটা রাত 9:30। তখন লাস্ট বললেন যে তখন কি কনফার্ম আপনি মারা গেছে? আর না, তখন তো আমাদেরকে দেখেননি, টাচ করতেও দেয়নি, টাচ করতে নেই, শুধু গ্লাসের ভিতর থেকে দেখাইছে। বলছে এতে আমরা বলছি যে ওরা তো অজ্ঞান করার কথা ছিল না, যে হাফ অজ্ঞান করবেন, যে জায়গাটা অপারেশন করবেন শুধু সেই জায়গাটা অপারেশন করবেন, তাহলে ওই অজ্ঞান কেন? হয় না, এটা ঠিক আছে, আমরা অপারেশনের পরে তার ঘুমের ওষুধ দিচ্ছি, আপনার 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টা গেল, জিগাইলাম, বললো যে না, এটা আমাদের প্রসেসিংয়ের ব্যাপার আছে, আপনারা বেশি বুঝেন। হ্যাঁ, আমাদের এখান থেকে কোথায় নিয়ে গেছিলো? এইখান থেকে নিয়ে গেছে আপনার রাত 12টার সময় করাজিতে। এইখানে আমাদেরকে রাত 12টার সময় জানাইছে যে রুগীর অবস্থা ভালো না, আমরা তখন আমাদেরকে বিক্রি করতে দিয়েছে। কারা নিয়ে গেছে এখান থেকে? এখান থেকে নিয়ে গেছে এখানকার যে ডাক্তার অপারেশন করছে এই ডাক্তারই। নাম কি ডাক্তারের? ডাক্তারের নাম, আপনার নাম কি? শফিউল আলম। আচ্ছা, উনি অপারেশন করছে? উনি অপারেশন করছে। আমি হাত দিয়ে দেখছি যে এইখানেই মারা গেছে। ওইখানে নিয়ে অযথা একটা লাইফ সাপোর্ট কি দেখাইলো, ওইটা মনে করেন অক্সিজেন দিতেছে, কিন্তু এখানেই বসে আমরা। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওনাদের যেটা অভিযোগ যে কাজটা ভুল চিকিৎসার জন্য এটা হয়েছে, আসলে কি আপনি কি বলবেন? আপনার নামটা বলবেন? আপনার নামটা একটু বলবেন। আমার নাম শফিউল আলম। আচ্টা, এই অপারেশনটা 9টায় হয়েছে, হ্যাঁ, সুন্দরভাবেই হয়েছে। আপনি করছেন? হ্যাঁ, 12টার দিকে তার একটা কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এই কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার পর আমরা এখানে ছিলাম, তখন অন্য একটা অপারেশন ছিল। আমরা ইনকিউবেট করে রুগীকে হার্টের জন্য যে ওষুধগুলো দেওয়া হয় সেগুলো দেওয়ার পর তার হার্টটা মোটামুটি রেসপন্সিভ ছিল। এই জন্য আমরা একটা আইসিইউ সাপোর্টের জন্য নিয়ে গেছিলাম, কিন্তু ওখানে আনফর্চুনেটলি 1-2 ঘন্টা পরে না, এইখানেই মারা গেছে। আমরা হাত দিয়ে দেখছি শরীরটা না, যখন 12টার সময় তার শরীরে টাচ করছি, আমি সচরাচর আপনার যতটুকু আমার যখন অপারেশনটা করছেন তখন তো পেশেন্টের অবস্থা দেখছেন যে তার কোনো সমস্যা নেই, নর্মাল সমস্যা ছিল, তাহলে হঠাৎ করে তার পালসটা বন্ধ হবে কেন? এটা অনেক সময় কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা তো সাধারণত ওই জায়গাটার প্রবলেম হতে পারে, কারণ ডাক্তার যারা চিকিৎসক তারা তো আগে পেশেন্টের অবস্থাটা দেখে কিন্তু অপারেশনে যাবে। অবস্থা ভালো ছিল, ভালো থাকলে সেই ক্ষেত্রে আপনি অন্য হসপিটালের রিপোর্ট দেওয়া করছেন, ওনাদের রিপোর্টটা ভুল হতে পারে। আলসামি রিপোর্ট দেওয়া মানে আপনারা কি কি মেডিসিন দিচ্ছেন বা কি প্রেসক্রিপশন সেটা আপনাদের কাছে আছে? না, ওনারা কোনো রিপোর্ট করে নাই, ওনারা কোনো টেস্ট করে নাই, রিপোর্ট ছাড়া 1 মাস আগের রিপোর্ট, এগুলো 1 মাস আগের রিপোর্ট। এই রিপোর্ট দেখে উনি অপারেশন করে রয়েছে।
মানে আপনারা কোনো টেস্ট কিছুই করেন নাই? না কিচ্ছু করে না। তো সে- না না, এগুলো তো অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে ইনভেস্টিগেট না, না, আমি কিন্তু আপনাকে প্রথমেই প্রশ্ন করছি যে আপনি তার পেশেন্টের কন্ডিশন দেখেই কি অপারেশনটা হ্যাঁ, করছেন? অবশ্যই, না দেখে। কন্ডিশন কি এই পেপারস ভালো দেখে? ছিল, ভালো ছিল। এই এটা পেপারস 1 মাস দেখে? আগের রিপোর্ট, 1 আপনি মাস আপনি- আপনি- আপনি চুপ থাকেন। এই পেপারস এটা দেখে? 3 মাস পর্যন্ত করা যায়। আচ্ছা 3 মাস পর্যন্ত করা যায়, তারপরে কি আপনি বুঝলেন না যে ওর অবস্থান দেখে যেটা কি চেঞ্জ করা দরকার আছে কিনা বা নতুন কোনো টেস্ট দরকার আছে কিনা? মনে করি না। মনে করেন নাই? তাহলে এটা তাহলে কি কারণে হলো? এই টেস্ট সব ঠিক আছে? হুম। আচ্ছা ঠিক আছে। দর্শক এই হলো ডক্টরের যে চিকিৎসা, তার কথাবার্তা এটা। তার যে পেশেন্ট মারা গেছে সেই তার পরিবারের কথা হলো যে এটা ভুল চিকিৎসার কারণে এটা হয়েছে। কারণ 3 মাস আগে 3 মাসে যে তার কাগজগুলো যেগুলো আছে এই কাগজগুলো সব হলো পুরাতন প্রেসক্রিপশন। এইটা শুধু এই যে ডেট দেখেন এগুলো। এটা আপনাকে ডেট দেখাচ্ছি। এটা হলো 1/7/17/8/24। আর এসব পুরনো এটা আলসামি, এটাও আলসামি, সবই আলসামির অবস্থা প্রতিটা রিপোর্টের। এটা 17 আগস্ট 24। তারা শুধু গেলে এখানে অ্যাডমিশনটার অপারেশনের খরচটা দিচ্ছে অবস্থা নাকি এটা আজকে? এটা আজকে ওনাদের আজকে অপারেশনে যে তাদের শুধু এইটা। আচ্ছা, আপনাদেরকে ওষুধ টষুধ আনতে কিছু বলে নাই? আমাদেরকে হ্যাঁ। এখান থেকে ওষুধ নিয়ে গেছে। আচ্ছা, কি ওষুধ দিতে বসেছে, কি কারণে এটা এটা মনে হয়? ওনাদের লুকাইছে, ওনারা নিজ দায়িত্ব। এটা কি প্রথমেই ছিল নাকি পরে দিছে বানায় এটা? এটা তো আমরা বলতে পারি না, একটু আগে ওদের কাছে কাগজ নিয়েছি। একটু আগে, তাহলে এটা বানানো জিনিস। এটা বানানো। দর্শক এই হলো বাড্ডা জেনারেল। এটা অনেক পুরাতন, কিন্তু এরকম ভুল চিকিৎসা কি করে হলো বুঝলাম না। যে এখন অভিভাবকদের একটাই প্রশ্ন যারা আছে তারা কথা হলো যে তারা ভুল চিকিৎসা করে মানে এটা মোটামুটি হত্যা করা হয়েছে, এটা পরিকল্পনা। আর বাড্ডা থানার অফিসাররা আসছেন এখানে, তারাও এখানে তদন্ত করতেছে। আর আশা করি তারা যে সবার মানে এক হলো কেউ রাস্তায় পিস্তল ঠেকে ছিনতাই করে, আর তার ডাক্তার হলো গিয়ে পশুর মতো জবাই করে টাকা আত্মসাৎ করে। এই হলো তাদের প্রফেশন, যেখানে মানুষকে তারা বাঁচিয়ে রাখবে, যারা মানুষকে নতুন জীবন দিবে, সেটা না করে অর্থের বিনিময়ে কাজগুলো করে, এইটার প্রতিকার চায়। ধন্যবাদ সকলকে। আমরা বাকি ডিটেলসটা জানাবো আবার নেক্সট পরবর্তীতে।